ফিরোজ ভাই, আপনি কি আবার ছোট্ট একটা কাজ করে দিতে পারবেন? কেন পারবো না? এখন তো পড়াশোনা করছি না। বড় চাচা বলেছেন কয়েকদিন পড়াশোনা না করার জন্য। মাথার ভিতর জ্যাম হয়েছিল, সেই জন্য পড়াশোনা করতে নিষেধ করেছেন। এখন সেই জন্য শুয়ে বসে আছি আর প্রচুর পরিমাণ লিকুইড খাচ্ছি। কাজটা কি? কাজটা খুব সিম্পল। তুমি জানো না তিতলি ভাইয়া, সিম্পল কাজই আসলে কঠিন। আজ হলো কঙ্কার জন্মদিন। কঙ্কা আপনাকে খুবই পছন্দ করে। আপনি যদি কয়েকটা ফুল নিয়ে তার হাতে দেন এবং তাকে বলেন হ্যাপি বার্থডে টু ইউ, ও খুব খুশি হবে। পারবেন না? কেন পারবো না? হ্যাপি বার্থডে টু ইউ গানটার সুর কি আপনি জানেন? জানি না। আমি শিখিয়ে দিচ্ছি। সুরটা হলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কঙ্কা, হ্যাপি বার্থডে টু ইউ। আমার সঙ্গে করেন তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কঙ্কা, হ্যাপি বার্থডে টু ইউ। ফুল পাবো কোথায়? আমি নিয়ে এসেছি, এই নিন। চলো। এখন না, যখন আমি আর কঙ্কা একসঙ্গে থাকবো তখন যাবেন, নইলে কঙ্কা বুঝে ফেলবে যে আমি আপনাকে শিখিয়ে দিয়েছি। কিন্তু পরে তো সুরটা ভুলে যাব। ভুলবেন না। তুমি খুব বুদ্ধিমান। আপনিও খুব বুদ্ধিমান। আপনি কি আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, চিনতে পেরেছি। তুমি তিতলি বেগম। আমার টেলিফোন নম্বর পেলে কোথায়? আপনি কোন হোটেলে উঠেছেন সেটা তো বলেছেন, সেই হোটেলে ফোন করে আপনার টেলিফোন নাম্বার নিয়েছি। তোমার টেলিফোন পেয়ে খুব খুশি হয়েছি। এখন বলো, তোমার জন্য আমি কি করতে পারি? আমার জন্য কিচ্ছু করতে হবে না, আপনি আমার বোনের জন্য করুন। আজ ওর জন্মদিন, 18 বছর হলো। এই প্রথমবারের মতো ওর জন্মদিন করছি। কেন 17 বছরের জন্মদিন করা হয়নি সে গল্প আরেকদিন বলবো। আপনি কি আসবেন? আসতে আমার তেমন কোনো আপত্তি নেই, কিন্তু সমস্যা হলো কি জানো, যে না, আপনাকে আসতেই হবে, আপনাকে আসতেই হবে, আসতেই হবে।